হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেল রাখি রানী দেবনাথ থেকে। তো আজকে আমি করব আমার অ্যানিমেশন ভিডিও পার্ট 3। আজকের অ্যানিমেশন ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা কার্টুন ক্যারেক্টার চলাফেরা করে, কথা বলে, এই দুটো জিনিসই। আমি চাচ্ছি ছোট ছোট করে আপনারা কিছু অংশ দেখুন, দেখার ফলে আপনারা অল্প কিছু সময়ের মধ্যেই যাতে শিখতে পারেন। তো এখানে আমি চলে যাচ্ছি, আমার বুকমার্ক করা আছে ভিয়ন্ড সফটওয়্যারটা, আমি যেটা দিয়ে কার্টুন অ্যানিমেশন করি। তো এখান থেকে জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট থেকে আমি এই স্টাইলটা, এখানে তিনটা স্টাইল আছে, একটা হচ্ছে কন্টেম্পোরারি, এটা হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি, আর এটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। আমি প্রথমে কার্টুন অ্যানিমেশন দিয়ে শুরু করেছি। কার্টুন অ্যানিমেশনের জন্য আমি সবসময় বিজনেস ফ্রেন্ডলি এই অপশনটাই ইউজ করি। আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে কন্টেম্পোরারি এবং হোয়াইট বোর্ড অ্যানিমেশনের পার্টগুলো দেখাতে। সো চলুন আমি এখান থেকে সিলেক্ট করে নিই আমার অপশনটা, স্টাইলটা। তো এটা আসতে দেরি হয়, একটু লেট হয়, তার জন্য আমি অনেকটা ব্রাউজারে আগে থেকে ওপেন করে রাখছি। এখান থেকে আমি দেখেন, বিষয়টা হচ্ছে আপনি যখন আপনার ক্যারেক্টার তৈরি করবেন তখন আপনি এখানে এটা একটা শিখার বিষয় যে আপনি একটা স্ক্যান নিবেন, কি নিবেন, এটা সিনটা সিন আপনি ইচ্ছা করলে চুজ করতে পারেন, বা কন্টিনিউ লাস্ট সিন, এই যে এই সিনটা যেটা ছিল ওই সিনটা যদি কন্টিনিউ করতে চান সে কন্টিনিউ করতে পারেন। এটা অলরেডি সবসময় দেওয়া থাকে একটা সিন। আর আপনি যদি চান না আমি এটা ব্ল্যাঙ্ক সিন নিব, মানে খালি আপনি ওইটা কাস্টমাইজ করে নেবেন, তাহলে এটাতে ক্লিক করবেন। জাস্ট এই তো ব্ল্যাঙ্ক সিন এরকম। আর যদি চুজ সিন দেন তাহলে আপনার এখানে অনেকগুলো সিন আসে, যেমন এখানে এই ধরনের সিনগুলো আসে অ্যানিমেটেড করা অলরেডি, এগুলো অ্যানিমেশন করা অলরেডি। তো প্রত্যেকটাতেই অ্যানিমেশন করা, দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া আপনারা এখানে সার্চ দিয়ে ধরেন আমি এখানে যে কোনো জিনিস ক্লাসরুম দিয়ে সার্চ করলাম, ক্লাসরুম, এই যে আমার ক্লাসরুম চলে আসছে। মানে আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে এই সিনে সার্চ করলেও পেয়ে যাবেন। তো আমি আজকে যেহেতু একটা কার্টুন ক্যারেক্টার কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে সেই জিনিসটা দেখাবো, সেজন্য আমি এটা ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এগুলা হচ্ছে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবকিছু আপলোড করে, দেখেন এখানে টাচ করার সাথে সাথে আপলোড অপশন এসে গিয়েছে। এখান থেকে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তাছাড়া এখানে এই অপশনটাতে আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, অসংখ্য। এখানেও আপনি চাইলে নদী, পুকুর, আপনার পাহাড় সবকিছু লিখে সার্চ দিয়ে দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড পেতে পারেন। রোড, যেমন এই যে এখানে আছে এটা স্টেজ, নদী আছে, আকাশ আছে, শপ আছে, এখানে আপনি সব ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। অনেক ব্যাকগ্রাউন্ড আছে এখানে। তো আমি এরকম একটা ইন্টারফেস নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এখানে আমি একটা প্রথমে ক্যারেক্টার নিয়ে নিই। এখানে আমি যেটা নিলাম সেটা হচ্ছে আমার মেক করা কিছু ক্যারেক্টার। আমার মেক করা একটা ক্যারেক্টার নিয়ে নিলাম। এই ক্যারেক্টারটাকে আমি প্রথমে কথা বলাবো। আমি এখানে সার্চ দিব টকিং, লেখা আছে যেহেতু আমি এটা দিয়ে দিলাম।
দেখেন আমাদের না সাধারণ মানুষের নরমাল জীবনযাপন নিয়েই এখানে প্রত্যেকটা অপশন দেয়া আছে। কিভাবে আপনি কথা বলতে চান। আপনি যদি প্রেজেন্টেশনের জন্য চান তাহলে এভাবে কথা বলবে সে। আমি জাস্ট অ্যাপ্লাই করে দিলে এখানে সে এভাবে কথা বলবে। যদি আমি প্রিভিউ দেই যতটুকু সিন আছে ওই ততটুকু সিন পর্যন্ত এভাবে কথা বলতে থাকবে। তাছাড়া আপনি এখান থেকে তো টকিং এর সবকিছুই দিবেন। বসে কথা বলতে পারবে, টেলিফোনের সাহায্যে মানে যখন যেভাবে সেট করতে চান আপনি ঠিক সেইরকম যেটাতে যা ক্লিক করবেন আপনি যখন এই সফটওয়্যারটা কিনে নিবেন যখন শিখতে যাবেন তখন একটা একটা করে ক্লিক করলে আপনার ধরন অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে কোনটা কিভাবে কথা বলা লাগবে। ঠিক আছে? তো এরপর এই যে এটা হচ্ছে ধমকের সুরে যখন কথা বলতে চায় আপনার কার্টুনে লাগবে না? এমন তো লাগবেই কখনো যে আপনি কাউকে বকা দেওয়া লাগবে। তো তখন আপনি এই ইয়েটা দিতে পারেন। জাস্ট এইরকমই। তারপরে হচ্ছে আমি দেখাবো কিভাবে আমার কার্টুন ক্যারেক্টারটা ওয়ার্ক করবে। আমি জাস্ট এখানে লিখবো ওয়াকিং। ওয়াকিং এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে নানান ধরনের সিন আছে। তো আপনি এখানে যদি চান এটাতে ক্লিক করলেন তাহলে দেখা যাবে ও সাইকেল নিয়ে হাঁটছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে সে হাঁটছে কিন্তু সে একই জায়গায় হাঁটবে। সে আর এগোতে পারবে না। তো এটার জন্য আমাকে কি করতে হবে? এটার জন্য আমাকে একটু মোশন দিতে হবে। তো আমি ওকে দেখা যায় এখানে নিয়ে গেলাম। তারপর এই যে এটা হচ্ছে মোশন পাথ। এখানে মোশন পাথ থাকে। দেখেন এখানে বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে অনেকগুলা মোশন পাথ আছে। এটা এখান থেকে এদিকে যাবে, এটা এদিকে যাবে। বোঝাই যাচ্ছে তীর চিহ্ন যেখান থেকে শুরু সেখান থেকে তারপর এটা এখানে যাবে। তাছাড়া এখানে আরো অনেক কিছু আছে। আপনি আঁকাবাঁকা কার্ভিং লাইন যখন হাঁটবেন তখন এইভাবে এগুলো ইউজ করতে হবে কর্নার যাওয়ার জন্য। মূলত ভিয়ন্ড সফটওয়্যারটা কিন্তু একবারে ইজি একটা সফটওয়্যার। আপনি শুধু সার্চ করবেন, দেখবেন কিভাবে আপনার মোশনটা দেওয়া লাগবে। তখন আপনার এখানে অনেকগুলা মোশন আছে। তখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে সার্চ করে করে দিতে পারবেন। জাস্ট একবার শুধু অপশনগুলো দেখে নিলেই আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি যখন দেখে নেবেন তখন পরবর্তীতে শিখে গেলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী শিখে যাবেন যে কোথা থেকে কিভাবে কখন কোন কাজের জন্য কিভাবে দিতে হবে। তো আমি দিচ্ছি এই তো সে হাঁটছে। আমি এটা আপাতত ডিলিট করে দিই। তো এখানে ও হাঁটছে ওর বিষয়টা আমি একবারে আরেকটু এগিয়ে দিই যে ও হাঁটতে হাঁটতে সাইকেল নিয়ে চলে যাবে। এই তো আমার। তাছাড়া আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি ও খালি হাঁটবে। সবাই এমন বলতে পারেন যে ও তো এখানে শুধু দিয়ে হাঁটলো সাইকেল নিয়ে হাঁটলো ও কি খালি হাঁটবে না?
ও খালিও হাঁটতে পারবে। সো শুধু আমার মোশনটা দেয়াটা পর্যন্তই। আমি ওকে সাইকেল নিয়ে দিয়েছি, এখন খালি দিব, যে খালিও হাঁটতেছে। তো এই তো ছিল কথা বলা আর হাঁটার ক্ষেত্রে। আমি চাইলে ওর হাঁটাটা রিমুভ করতে পারি। আমি চেষ্টা করব পরবর্তীতে আস্তে আস্তে আপনাদেরকে একটার পর একটা ভিডিও দিয়ে বোঝানোর জন্য আর একটা টোটাল কার্টুন অ্যানিমেশন কিভাবে করবেন সেটা দেখানোর জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে একটা কার্টুন ক্যারেক্টার কথা বলে, কিভাবে একটা কার্টুন ক্যারেক্টার হাঁটে। আশা করি পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করতে করতে সবটুকু অংশই জেনে যাবেন, কিভাবে কোনটার জন্য কোন মোশন দিতে হবে, কোথা কিভাবে বলতে হবে। আর হ্যাঁ, কথা বলার ক্ষেত্রে এখন এই যে কার্টুন হাঁটতেছে, আমাদের টোটাল সমস্যা হচ্ছে কি, ভিয়ন্ড সফটওয়্যারে একটা জিনিস, যখন এই ক্যারেক্টার ওয়াকিং করবে তখন সে কথা বলবে না। আবার যখন আমি টকিং এর জন্য দিব, তখন হয়তোবা আমাদের প্রয়োজন অনুসারে মোশন যখন দিব, তখন হয়তোবা সে কথা বলবে না। যেমন এখানে সে সারাক্ষণ দাঁড়ায় থাকবে, দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলবে। তো আমরা চেষ্টা করবো কখনো কখনো বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতেও কথা বলবে, একটা কার্টুন ক্যারেক্টার হাঁটতে হাঁটতেও কথা বলতে হয়। তখন কি করব, তখন আমরা এই ইমপ্রেশন অপশনে যাব। ইমপ্রেশন অপশন থেকে আমরা অ্যাকর্ডিং টু অ্যাকশন অনুযায়ী সিলেক্ট করব। এখানে দেখেন ও দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে ওর এংরি ভাবটা দিব। এখানে অনেকগুলো অপশন আছে আপনার চেহারা অনুযায়ী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন ও হাঁটতে হাঁটতে কথা বলছে না, আমার এই মোশনের কারণে সে দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে আর কথা বলছে না, কিন্তু আমি এখানে অনেকগুলো অপশন পাবো যার মাধ্যমে সে হাঁটতে হাঁটতেও কথা বলতে পারবে। যেমন টক ইংরি নো লিপ। এখানে দেখা যাচ্ছে ফিয়ার হয়ে কথা বলতে পারবে, আনন্দ দিয়ে কথা বলতে পারবে, নিউট্রাল ভাবে কথা বলতে পারবে, স্যাড হয়ে কথা বলতে পারবে, সারপ্রাইজ হতে পারবে। সবকিছু আপনার একটা একটা করে দিয়ে ট্রাই করলেই হয়ে যাবে। যেমন এই যে এখানে সে কথা বলছে, ঠিক আছে, আর ওয়াকিং মোশন আছে, সে কথাও বলছে। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, লাইক তো করবেনই, শেয়ারও করবেন। ধন্যবাদ সবাইকে।